আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এসআর সারা রেসিপি। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে সবজি রান্না করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। সবজি রান্না করার জন্য 6টা আইটেম নিয়েছি। এখন আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দেব। আলু আর গাজরটা আমি আগে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি বরবটিটা দিয়ে এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি মিষ্টি লাউটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেওয়া যাবে না, সবগুলো একসাথে দিলে কিছু কিছু আইটেম এলে যাবে। তার জন্য আমি পরপর দিলাম, যেটি বেশি দেরি লাগে। আলু আর গাজর যেহেতু অনেক দেরি লাগে সিদ্ধ হতে, তার জন্য আমি আলু আর গাজরটা আগে সিদ্ধ করে নিয়ে তারপর আটটি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আর গাজরটা হয়ে গেছে সিদ্ধ। আলু আর গাজর যেহেতু হয়ে গেছে সিদ্ধ, তাহলে ওইগুলাও হয়ে গেছে। মিষ্টি লাউ, ফুলকপি। এখন আমি তেলটা দিয়েছি কড়াইয়ের মাঝে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে এখন আমি একটু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা দিয়ে এখন আমি একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো 1 চা চামচ করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 2.5 চামচ লবণ দিয়েছি। আপনাদের যতটুকু লাগবে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি 4-5টা কাঁচামরিচ আমান দিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো পুরোটাই দিয়ে দেব কষানো মরিচের মাঝে। সবজিগুলো দেওয়া শেষ। এখন আমি নাড়িয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো মাঝে লাগে মরিচটা। নাড়ানো শেষ। এখন আমি পাঁচফোড়ন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে আমি নাড়িয়ে নেব। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এখন আমি নাড়িয়ে নিচ্ছি পাঁচফোড়নটা যাতে সবটির সাথে মিক্স হয়। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি।
সবশেষে টমেটোটা দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন আমি কিন্তু সবজির মাঝে কোনো পানি অ্যাড করি নাই। দেখেন সবজি থেকেই পানি ছেড়েছে, পানি অ্যাড করলে তো আরো পানি উঠতো। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি নাড়িয়ে নেব। এখন আমি আপনাদেরকে সবজিটা দেখাচ্ছি। দেখেন আমার সবজিটা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।